ছোট্ট একটা সংখ্যাকে, ছোট্ট একটা সংখ্যা, এটাকে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণত্ব। কীরকম বিষয়টা কি আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলবেন? বলছি, এটা সংখ্যা, আমরা ধরে নেই 9। কি মনে হয়? খুব সাধারণ একটা সংখ্যা, এর ভেতরে লুকিয়ে আছে কিছু চমৎকার খেলা। আমরা যদি 9-এর গুণিতকগুলো খেয়াল করি, 9 গুণ 1 সমান 9, 9 গুণ 2 18। এবার খেয়াল করুন তো, 18, 1 যোগ 8 সমান 9, 9 গুণ 3 27, 3 নং 27, 2 7, 2 যোগ 7 সমান 9, 4 নং 36, 3 6, 3 যোগ 6 9, 5 নং 45, 4 যোগ 5 সমান 9, 9 গুণ 12 108, 1 যোগ 0 যোগ 8 সমান 9। তার মানে কি দাঁড়াচ্ছে? এইভাবে আপনি যতই সামনে এগোবেন, 9-এর গুণিতক হিসেবে আপনি 9কেই পাবেন। চমৎকার খেলা না? অসাধারণ। ফালতু। মানে এই ম্যাথমেটিক্যাল টার্ম জানতে গেলে কি সংখ্যাবিদ হতে হয়? এটা তো ক্লাস 7-8-এর বাচ্চারাও পারে। এটা তো আপনার সেখানে। আচ্ছা একটু পরে তোর কথা শুনছি, এবার একটু থাম প্লিজ। আমি জানি এটা খুব শিশুসুলভ একটা ব্যাপার, বাচ্চাদের ব্যাপার, 7-8-এর বাচ্চারা এটা জানে, এটা নিয়ে অহংকার করার কিছু নেই। আমি অহংকার করছিও না, আমি শুধু সংখ্যার ম্যাজিক বোঝানোর জন্য এটা বলেছি, আর কিছু না। আমি আসলে বিষয়টা বুঝতে চাচ্ছি যে এই সংখ্যা বা নাম্বারের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্ম ছাড়া আর কোনো রহস্য কি আছে? অবশ্যই, অবশ্যই আছে। খেলাটা তো আপনার সেখানে। আমরা 8-এর সংখ্যা ধরি, 5। 5 কি মনে হচ্ছে? এটা একটা বেজড়তি সাধারণ একটা সংখ্যা, তাই না? একটু ভালো করে ভেবে দেখুন যে আমাদের হাতের পায়ের আঙ্গুলের সংখ্যা 5, আমাদের ইন্দ্রিয় সংখ্যা 5। কেন? রহস্য কি বলো? বিথি, কেন এই ফালতু প্রোগ্রামটা দেখছিস? চল না একটা ছবি দেখি। অবশ্যই, অবশ্যই আছে। একটু পরে, তার আগে আমি একটু শুনতে চাই। হ্যাঁ একটু পরে প্লিজ 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 প্লিজ। নীল ভাই, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি যখন মানুষের মনোচিকিৎসা করেন তখন এই সংখ্যাতত্ত্ব বা সংখ্যা কি কোনো ভূমিকা রাখে? মানে আমি জানতে চাচ্ছি যে এই সংখ্যাতত্ত্বের রহস্যের বিষয়ে আপনার আগ্রহের আসল কারণটা কি? মানুষের সাইকোলজি, বিহেভিয়ার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু আসলে নির্ভর করে সংখ্যার উপর। কীরকম? একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে সে কোন রাশির জাতক, কোন সংখ্যাটা তার জন্মসংখ্যা, কোনটা বা শুভ সংখ্যা, কোনটা অশুভ সংখ্যা, সব কিছু কিন্তু নির্ধারিত হয়ে যায়। এটা আমার আবিষ্কার না, আমার কথাও না, এটা প্রাচীন ভারতীয় পণ্ডিতরা আবিষ্কার করে গেছেন। আমি জাস্ট এটাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করছি, এই আর কিছু না। নীল ভাই, আমি আসলে আপনার কথার মাঝখানে খেয়ে হারিয়ে ফেলছি, জানি না দর্শকদের কী অবস্থা। দর্শক, আপনারা কোথাও যাবেন না, একটা ছোট ব্রেক নিচ্ছি, আমরা আবার ফিরে আসবো। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সাইকিয়াট্রিস্ট। বিথি, আমরা কিন্তু এই ধরনের গাঁজাখুরি অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশনটা কিনি। এত রেগে যাচ্ছিস কেন? তো রাগ হবো না? একটা ভণ্ড লোক মিথ্যার উপর মিথ্যা সাজিয়ে বাচ্চাদের মতন করে নামটা শিখিয়ে তোদেরকে ধোকা দিচ্ছে, আর তোদের মতন কতগুলো ইলিটারেট ইডিয়েট প্রোগ্রামগুলো বসে বসে দেখছিস। বান্ধবী, একটা মুভিতেও কিন্তু একটা মিথ্যা গল্পকে সত্যের মতন করে রিপ্রেজেন্ট করে, আর আপনাদের মতো লিটারেট ইন্টেলিজেন্টরা সেটা দেখেন। তুই কিসের সাথে কি মিলাচ্ছিস? মুভি ইজ অ্যান এন্টারটেইনমেন্ট, আর দিস ইজ এ রিয়েল লাইফ ব্লাফ। ওকে, আমি এখন এই ব্লাফটাই দেখতে চাই। আমাকে দয়া করে আমাকে রিমোটটা কি দেওয়া যাবে? আমার প্রোগ্রামটা শুরু হয়ে গেল, প্লিজ রিমোটটা দে। ফালতু ভণ্ডামি দেখ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, এত লেট করে আসলা তুমি? আচ্ছা শোনো, এই রিপোর্টটা আজ রাতের মধ্যেই কমপ্লিট করতে হবে। এপিসোড হবে টোটাল 4টা। আর তোমার ওই আলিকুড়ি মার্ডার কেসের কদ্দূর? ওটা নিয়ে যা করলা তুমি।
আলী করিম মার্ডার কেসটা আমি সম্ভবত ছেড়ে দিচ্ছি। কি বলছো? ওয়াই? তুমি ছাড়া তো এই কেস অফিসের অন্য কেউ হ্যান্ডেল করতে পারবে না। বাই ফোন, বাই SMS, বাই লেটার আমাকে থ্রেট করছে। থ্রেট করছে? আচ্ছা, তুমি কি জিডি করিয়েছো? বসকে জানিয়েছো কিছু? সব কিছু করেছি, এভরিথিং ইজ ডান। বস নিজেই আমাকে ওখান থেকে সরে আসতে বলেছে। বস সরে আসতে বলেছেন? বাট ওয়াই? সময় নষ্ট আর কি। ভাবছি নতুন একটা প্রজেক্টে হাত দিব, এই ব্যাপারেই বসের সাথে কথা বলবো একটু পরে। প্রজেক্টটা কি বলা যাবে? রাশি কাব্য নামে একটা পত্রিকার রাইটার সাইকিয়াট্রিস্ট নীল সংখ্যাতত্ত্বকে খুব ভুলভাবে উপস্থাপন করছেন। তিনি যা লিখছেন তা ভিত্তিহীন এবং একেবারে বানোয়াট। রিয়েলি? নীল যা লেখে সব বানোয়াট? হ্যালো স্যার। ইয়েস, কি হলো? এবারে রাশি কাব্যটা মনে হচ্ছে অন্যান্য মাসের সেলিং পয়েন্ট থেকেও ছাড়িয়ে যাবে। তাই নাকি? আরে বসের ফ্যান পেজটা চেক কর, দেখ অলরেডি 1800 কমেন্ট, 22,000 লাইক এবং 36,000 শেয়ার। সি সি দেখি 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 দেখি। দেখ, Wow, it's amazing. Really, really, it's a historical moment for boss. উনি আবারও প্রমাণ করলেন যে উনি একজন জীবন্ত কিংবদন্তি। আচ্ছা আচ্ছা, এইখানে আবার প্রমাণ করার কি দরকার? উনি তো জীবন্ত কিংবদন্তি, এটা অলরেডি প্রুভড। হ্যাঁ, ঠিকই বলেছেন। নীল ভাইয়ের মতো এমন ট্যালেন্ট, এমন পারফেক্ট লেখা কে লিখতে পারে বলেন? Right. আমি কিন্তু দেখিনি। রাইট। ওনাকে তুলনা করা চলে রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ দাশের সঙ্গে। আর দেখ, একই সঙ্গে সাইকিয়াট্রিস্ট এবং সংখ্যাতত্ত্ববিদ, এদেশে কিন্তু এর আগে আমি আর কখনো দেখি। দেখবেন না কোনোদিন। এরকম ট্যালেন্ট 1000 বছরে একবার আছে। রাইট। বসের ফোনটা দিয়ে আয়। ঠিক আছে। বস, আপনার কল এসছে। হ্যালো হ্যালো হ্যালো, নীল বলছি। হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, আপনি নির্ভয় বলুন। আমি বলছি নির্ভয় বলুন, কোনো সমস্যা নেই। আমি আছি আপনার সঙ্গে, বলুন। আপনি আপনি আমাকে হেল্প করতে পারবেন? এর পেছনে স্ট্রং কোনো এভিডেন্স আছে? অবশ্যই। আমি প্রাচীন সংখ্যাতত্ত্ব পড়েছি, সেখানে যা লেখা আছে নীলের লেখার সাথে কোনো মিল নেই। আর তাছাড়া রাশি কাব্য পুরোটাই ওর কল্পনা থেকে লেখা। বলো। আরও আছে বস, নীল নিজে যা লিখেছে 2 বছর আগে তার সাথে এখনো এর কোনো মিল নেই। তাই নাকি? হ্যাঁ, যেমন ধরুন কোনো একটা সংখ্যা লিখেছে যাদের শুভ সংখ্যা নয় তারা পড়বে গোমেদ, আবার আরেক সংখ্যায় লিখেছে যাদের শুভ সংখ্যা নয় তারা পড়বে পোখরাজ। যেহেতু আলী করিমের মার্ডার কেসটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে, আমি এটাকে লক করতে চাই। করতে পারো, কিন্তু একটু ভেবে দেখো, একজন সেলিব্রিটি, তার এগেনস্টে তুমি কতটা কি করতে পারবে? হতে পারে সে একজন সেলিব্রিটি বস, বাট হি ইজ নট গুড ফর আওয়ার এনভায়রনমেন্ট। সে অনেক সংখ্যক মানুষকে সে ভুল পথে নিয়ে যাচ্ছে। বাট এটা নিয়ে যদি পরে কোনো ঝামেলা হয়?
ইউনিভার্সিটিতে কোনোদিন আমি মাথায় নোয়াইনি, আর মার্ডার কেসটাও আমি ছাড়তাম না যত হুমকি আসুক, শুধু আপনি বলেছেন বলে। আর এখন যদি একটা সোশ্যাল ফ্রডকে আমি কোনো কিছু করতে না পারি, তাহলে তো আমার জার্নালিজমটাই ছেড়ে দেওয়া উচিত। আমি এমন একটা সময় পর হচ্ছে যার ভার আমি আর নিতে পারছি না। সেটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করে হেল্প করতে পারি আপনাকে? আমি জানি না, কিন্তু আমার কেবলই মনে হচ্ছে আপনি একমাত্র আমাকে হেল্প করতে পারবেন। আর আর মনে হচ্ছে একবার যদি আপনার সাথে আমার দেখা হয়, আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি প্লিজ একবার আমার সাথে একটু দেখা করুন প্লিজ। শিওর, আপনি অবশ্যই আমার সঙ্গে দেখা করতে পারেন। আমি আমার অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে দিচ্ছি। ওকে ওকে, বাই। শুধু তুমি বলেই আমি রাজি হলাম, থ্যাঙ্কস বস। বাট বি কেয়ারফুল। বাই দ্য ওয়ে, ক্যামেরাম্যান কাকে নিচ্ছ? Actually, I have a different plan. নীলকে জানানো যাবে না কোনোভাবেই যে আমি একজন জার্নালিস্ট। তাহলে কোন পরিচয়ে তুমি নীলের সাথে কন্ট্যাক্ট করবে? একজন সাধারণ ভক্ত হিসেবে। কেন সাধারণ ভক্ত হিসেবে কেন? আমার কাছে মনে হয় ওর জার্নালিস্টদের সামনে নিজেকে ভালো করে মেলে ধরবে না। অ্যান্ড আই নিড এ হিডেন ক্যামেরা অলসো। দিঘল, তুমি বুঝতে পারছো না, নীল একজন সেলিব্রিটি। জানাজানি হয়ে গেলে আমাদের চ্যানেল কিন্তু বিপদে পড়ে যাবে। শোনো, কারো চাকরি থাকবে না, তোমারও থাকবে না, আমারও থাকবে না। বস, আমি জানি আমার উপর আপনার অনেক আস্থা আছে। ট্রাস্ট মি, আর কিছুদিন আস্থাটা রাখুন, কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। ওকে, তোমার যা যা লাগবে আমি বলে দিচ্ছি, নিয়ে যাও। আর কখন কি হচ্ছে আমাকে জানিও। কিপ ইন টাচ। শিওর, থ্যাংক ইউ। পাহাড়ের চূড়ায় আকাশের খুব কাছাকাছি, মেঘের পরে মেঘ, ক্রমে ক্রমে মেঘের ভেতরে হারিয়ে যাচ্ছেন আপনি। মেঘ এসে জড়িয়ে ধরছে আপনাকে, যেখানে সময় বলে কিছু নেই, পৃথিবী বলে কোনো কিছু নেই, আছে শুধু মেঘ, আকাশ, আপনি আর আমার কণ্ঠ। কেমন লাগছে এখন? হ্যালো, চারপাশটা অনেক ঠান্ডা। ভালো লাগছে? উপভোগ করছেন তো আপনি? আপনার নামটাই তো জানা হলো না। রেহিনুমা আলম। নামের শেষটা আপনার স্বামীর নাম? তার মানে আপনি এখনো আপনার স্বামীকে ভালোবাসেন? কিন্তু সে আমাকে ভালোবাসে না। সে কোনো মিথিলাকে ভালোবাসে, তার কাছে ছুটে যায়। কেন? আপনি কখনো তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন? বহুবার, হাজারবার। আপনি কি চান সে ফিরে আসুক? হ্যাঁ। আপনি যদি মন থেকে চান, সে অবশ্যই ফিরে আসবে। সত্যি সত্যি সে আমার হবে? আমরা কি আবারও এক হতে পারবো? অবশ্যই, নিঃসন্দেহে।
তুই যে কি মনে করে আমাকে তো থ্রেটের বিষয়টা জানালি না, আমি কিন্তু ঠিক বুঝলাম না। তুই টেনশন করবি এই জন্য জানাইনি। টেনশন কি এখনো কম? এখন কিসের টেনশন রে? প্রজেক্টটাই তো ছেড়ে দিলাম। ওরা যদি সেটা না বুঝে, ওরা যদি মনে করে এখন তুই ওদের সমস্ত গোপন ইনফরমেশন নিয়ে ওদের সম্বন্ধে কিছু একটা করে ফেলিস। কি যে সব ফালতু কথা বলিস না। একদম আলতু ফালতু কথা বলছি না, এখনই তোর সুযোগ। এখন তোর উপর থেকে সবার নজর সরে গেছে, এখন চাইলে ওরা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। লাইফটাকে কি একটা সিনেমা বানাবি নাকি? একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেটাতে থ্রেট খেয়েছি, প্রজেক্টটা ক্যান্সেল করেছি, বাস এখন নতুন প্রজেক্ট। দিঘল, আবার কি নতুন প্রজেক্ট? আপনার মন একটা ম্যাগনেট, যত বেশি পাওয়ার ইউটিলাইজ করবেন আকর্ষণীয় ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে। আমি জানি আমি পারবো। আপনি আছেন তো? আমি আছি আপনার সঙ্গে সব সময়। আপনি টের পাচ্ছেন আপনার চারপাশ থেকে ধূসর মেঘ সরে যাচ্ছে। কেমন আছেন এখন? একেবারে ফাঁকা ফাঁকা লাগছে, মাথাটা একদম হালকা লাগছে। ওয়েলকাম, ইউ আর অলওয়েজ মোস্ট ওয়েলকাম। থ্যাঙ্কস। আমি আশা করছি অচিরেই আপনি আপনার প্রিয় মানুষটির দেখা পাবেন, ঠিক আগের মতো করে। আমি জানি আপনার কথা সত্যি হবেই। আজ তাহলে আসি। বাই। বাই। একজন পেশেন্ট যখন ওভার স্ট্রেসের ভেতর দিয়ে যায় তখন সে তার চারপাশে নানা ধরনের অবলম্বন খুঁজতে থাকে, আর ভুলটা সে তখনই করে যখন ভুল কোনো অবলম্বনে বিশ্বাস করে বসে। যাক, এক্ষেত্রে তো তার ভুল হয়নি। হ্যাঁ, প্রথমেই স্যার আপনার দেখা পেয়েছে তো, তাই। আমার দেখা পেয়েছে কি পাইনি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে তার নিজেকে খুঁজে পেয়েছে। নিজেকে খুঁজে পেয়েছে মানে ব্যাপারটা ঠিক। একজন মানুষ তখনই তার হারানো শক্তি ফিরে পায় যখন তার ভেতরের মানুষটির সন্ধান পায়। এই মেয়েটি তার ভেতরের মানুষটির সন্ধান পেয়েছে, এখন সে এগিয়ে যাবে বহুদূর, তার স্বপ্ন পূরণ হবে। স্যার, শক্তি বলতে ঠিক বুঝলাম না। ইনার স্পিরিট, ফেথ অ্যান্ড সেলফ বিলিভ, স্ট্রেংথ অলসো। একজন মানুষ যদি মন থেকে কিছু চায় তাহলে সে সেটা পাবে। এই মেয়েটি চাওয়া একেবারে মন থেকে, এই চাওয়াটাই মেয়েটিকে তার স্বামীর কাছে নিয়ে যাবে। আসলে আমি কি ভাবছি জানিস, বিষয়টা একই সাথে ইন্টারেস্টিং আবার প্যাথেটিক। কেন? তোর ফেভারিট সেলিব্রিটি ধরা খেয়ে যাবে তাই? না, একদমই ব্যাপারটা সেরকম না। তাহলে না দেখ, আসলে যদি নীল না জেনে লেখে আর সেটা যদি আসলেই প্রুভড হয় তবে তো সব কিছু শেষই হয়ে গেল, দ্যাটস নো মিস্ট্রি। কিন্তু যদি তা না হয় তবে কিন্তু তুই কষ্ট পাবি। এর মধ্যে ইন্টারেস্টিং কোনটা, ওর ধরা খাওয়াটা নাকি আমার কষ্টটা? কোনোটাই না, আসলে রহস্যটাই মেন কথা। যদি রহস্য থাকে তাহলে ইন্টারেস্টিং, আর নইলে প্যাথেটিক। আচ্ছা, তুই এত রহস্যপ্রেমিক হলি কবে থেকে? না মানে
ইদানিং কিন্তু আমাকে সেটাই বেশি ভাবাচ্ছে, মানুষের মনের রহস্য। একটা মানুষের কিছুটা জানা থাকবে, কিছুটা অজানা থাকবে, তাহলেই না আসলে মানুষটা ইন্টারেস্টিং, তাই না? যদি একটা মিস্ট্রি না থাকে তাহলে আসলে একদমই প্যাতে হয়ে যায়। সরি বিথি, তোর এই ধরনের কাব্য টাইপের কথা আমি একটুও কনভিন্সড হলাম না। আমি পৃথিবীটাকে আলোকিত দেখতে চাই, সেই জন্য নীলের সত্যটা তো আমি বের করবই। হ্যালো, হ্যালো, আমি দীঘল বলছি। আমি আপনার একজন ফ্যান। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই বলতে পারেন, বলুন। একটা পার্সোনাল সমস্যা নিয়ে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কেন নয়। আপনি কি কাল আমাকে একটু সময় দিতে পারবেন? খুব অল্প সময়ের জন্য, প্লিজ। আমি দুপুর 2টো পর্যন্ত বাসায় আছি, এর মধ্যে যে কোনো সময় আপনি আসতে পারেন এবং আপনার যতক্ষণ ইচ্ছে সময় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ টুমরো। বাই। এই পার্সোনাল প্রবলেম নিয়ে তুই কার সাথে দেখা করবি? নীল, দ্য ব্লাফার অফ দ্য সেঞ্চুরি। আসুন ম্যাডাম, আসুন, ভেতরে আসুন। ম্যাডাম একটু বসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। এক্সকিউজ মি, সরি আই এম লেট। আমি নীল, আপনি দীঘল, প্লিজ। রাতে ভালো ঘুম হয়নি, রাইট? একটা বই পড়ছিলাম। পড়ার চেয়ে লেখায় মনোযোগ বেশি ছিল। এটা কেন বললেন? আপনার চোখের ক্লান্তি সব বলে দিচ্ছে। আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনার ইনটিউশন পাওয়ারটা অনেক বেশি, তাই তো? আমি কিছুই প্রমাণ করতে চাইছি না। আপনার রাশিকাব্য কিন্তু সে কথা বলে না। এখানে রাশি কাব্যের কথা আসছে কেন? কারণ সেটাই আপনার একমাত্র পাওয়ার প্লে, একমাত্র মিডিয়া। পরিচয় হবার আগে দ্বন্দ্ব, ইন্টারেস্টিং। পরিচিত হওয়ার কি আছে? আপনার তো এমনিতেই সব কিছু জেনে যাওয়ার কথা, তাই না? আমি বুঝতে পারছি না আপনি কেন আমার উপর এত রেগে আছেন। না, আসলে আমি প্লিজ। এক্সকিউজ মি। শিওর। হ্যালো আম্মা, কেমন আছো তুমি? আমি ভালো আম্মা। আমার কথা বাদ দাও তো, তোমার শরীর কেমন? আমি খাওয়া দাওয়া করেছি। তুমি খেয়েছো ঠিক করে? ওষুধ খেয়েছো ঠিক মতো? আচ্ছা শোনো, আমি একটা মিটিংয়ে আছি, আমি শেষ করে তোমাকে পরে ফোন করছি আবার, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আম্মা, ওকে, আমি পরে কথা বলবো এগুলো নিয়ে। রাখছি, বাই। কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত, নিজে অসুস্থ অথচ সন্তানের জন্য কত চিন্তা। একজনই মা, ওয়ান অফ এ কাইন্ড। বাই দ্য ওয়ে, আপনার প্রফেশনটা কি জানো, জানতে পারি?
কিন্ডারগার্টেন টিচার। আজকে ক্লাস নেই? না, ছুটি নিয়েছি। এনিথিং রং? No, no. It's better. আপনার পার্সোনাল প্রবলেম নিয়ে কথা বলুন, শুনি। আমার পার্সোনাল প্রবলেমটা হচ্ছে মিথ্যা। আমি একেবারেই মিথ্যা কথা বলা পছন্দ করি না, অথবা যারা মিথ্যা বলে তাদেরকে আমি একেবারেই ঘৃণা করেন, দেখতে পারেন না, পছন্দ করেন না। কিন্তু আমাকে কেন অপছন্দ করেন এটা বুঝতে পারছি না। আপনার সঙ্গে আমার মাত্র পরিচয় হলো, এখনো কি বলবো, সত্য কিংবা মিথ্যা কোনোটাই বলা হলো না, অথচ অপছন্দ করেন। মে আই নো ওয়াই? আপনি শুধু আমার সাথে নয়, সারা দেশের মানুষের সাথে মিথ্যা নিয়ে খেলছেন। আপনি কি আমার লেখা রাশি কাব্য বইটা পড়ে আমার উপরে বিরক্ত? একটা মিথ্যার উপরে বিরক্ত হব না? সংখ্যাতত্ত্ব, রাশিতত্ত্ব, এ ধরনের আজগুবি কথার অর্থ কি বলতে পারেন? আর এসব পাওয়ারের চর্চা আপনি করেন না, সেগুলো তো একেবারে মিথ্যে। সত্যটা কি জানেন? সত্যটা হচ্ছে ইউ আর আ ড্যাম পাওয়ারলেস পারসন। আপনার একেবারেই কোনো পাওয়ার নেই। যেটা আছে সেটা আপনার লেখায় আছে, এসব অলৌকিকতায় নেই। এনিওয়ে, আই এম রিয়েলি ভেরি সরি। আমি উত্তেজিত হয়ে গেছি, সেজন্য আমি খুব দুঃখিত। ইটস অল রাইট। আমাকে ফ্রড ভেবে যদি আপনি আনন্দ পান, পেতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। আমার মনে হচ্ছে আপনি নিজেও জানেন আপনি খুব পাওয়ারফুল মানুষ, অ্যান্ড দ্যাটস ভেরি ডেঞ্জারাস। আপনার জন্য একটা মৃদু, খুব মৃদু ডেঞ্জার অপেক্ষা করছে। মানে? জার্নালিজম খুব ইন্টারেস্টিং, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড চ্যালেঞ্জিং প্রফেশন, কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। হুমকি দিচ্ছেন? না, অদৃষ্টের কথা বলছি। কি সেটা? বি কশিয়াস অ্যাবাউট ইউর জব। এ ধরনের ফালতু পাওয়ার প্লে আমার সাথে করবেন না প্লিজ। এই ভবিষ্যৎ পানিগুলো আপনি আপনার নিজের জন্য রাখুন। হ্যাভ আ গুড ডে। হ্যালো। হ্যালো দীঘল, তোমাকে রিজাইন দিতে হবে। আমাকে রিজাইন করতে হবে? হায়ার অথরিটি থেকে বলা হয়েছে, তারা চায় না তুমি এ চ্যানেলে কাজ করো। বাট হায়ার অথরিটি কে বা কারা যারা চায় না যে আমি চ্যানেলে কাজ করি? এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। বস, আমি কিছুই বুঝতে পারছি। এনিওয়ে, আমি এখন আসছি। আপনার জন্য একটা মৃদু, খুব মৃদু ডেঞ্জার অপেক্ষা করছে। জার্নালিজম খুব ইন্টারেস্টিং, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড চ্যালেঞ্জিং প্রফেশন, কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। স্যার, আপনি কি কোনো নির্দিষ্ট ইজমে বিলিভ করেন? না, তবে একসময় অ্যাবসার্ডিজম অনেক বিশ্বাস ছিল। কি বলছেন স্যার? তবে সেজন্য আমার পার্সোনাল লাইফ অনেকাংশে দেয়। কিভাবে? আমি যখন আমার মা বাবা দুজনকে একসঙ্গে হারাই, তখন আমার ভেতরে অ্যাবসার্ডিজম গ্রো করেছিল। হতাশা, তীব্র হতাশা, শূন্যতা আমাকে ঘিরে রাখত প্রতিদিন, প্রতি মুহূর্তে। আমি এখান থেকে বেরোতে পারতাম না। আমার কাছে মনে হতো সবকিছু অর্থহীন, শূন্য, কোনো কিছুর কোনো মূল্য নাই। একসময় তো আমার মনেই হতো যদি উনি থাকবেন, যদি ঈশ্বর থাকবেন, তাহলে আমি কেন
আমি কেন এই পরিস্থিতি মোকাবেলা করছি, আমি কেন এই সময় পড়ছি, কেন আমার জীবনটা এরকম হবে, কেন কেন আমার চারপাশটা শূন্য অর্থহীন হবে, কেন কেন যদি উনিই থাকবেন? টোটাল অ্যাবসার্ড। রাইট ইউ আর। ঠিক এই কারণেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর অ্যাবসার্ডিজমের জন্ম হয়, মানুষের চরম হতাশা থেকে। তাহলে তো আপনার মাঝে এখন আর অ্যাবসার্ডিজম নেই। না, একদম নেই, একেবারেই নেই। আমি এখন আসলে একটা নতুন ইজম নিয়ে ভাবছি, যেটা আমার বিশ্বাস আমি এখন যেখানে বসবাস করতে চলেছি। কিরে এত দেরি করলি কেন? যা যা ফ্রেশ হয়ে খেতে বসবো, ভীষণ খিদে পেয়েছে আমার। যা ফ্রেশ হয়ে। কি হয়েছে? দিগল বাচ্চা, দিগল কি হয়েছে? কি সমস্যা? নীলের সাথে দেখা হয়েছিল? দেখা হয়েছিল, তবে অফিসে কোনো সমস্যা? রিজাইন করেছি। What? রিজাইন করছিস কেন? চ্যানেল অথরিটি বাধ্য করেছে। বাধ্য করেছে? মগের মূল্য নাকি? সেটাই বুঝতে পারছি না সমস্যাটা কি। অবশ্য কজ হিসেবে ওরা দেখিয়েছে আমি যে ধরনের কাজ করি সেই প্রজেক্টগুলো নাকি খুব ডেঞ্জারাস। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ। আর অদ্ভুত কি জানিস, ঠিক সকালে এই ভবিষ্যৎবাণীটা নীল আমাকে করেছে। মানে কে? কিসের ভবিষ্যৎবাণী? আই ডোন্ট নো। সকালেই আমাকে ও বলেছে তোমার জব নিয়ে কোনো সমস্যা হবে, আর আমি ঠিক ওর ওখান থেকে বেরোনোর পরেই নিউজটা পাই। এভাবে এত তাড়াতাড়ি ভবিষ্যৎবাণী ফলে গেছে? আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এমন কি হতে পারে আলী করিম মার্ডার কেসে যারা আমাকে থ্রেট করেছিল তারাই পাওয়ার গেমটা খেলছে, আর নীল ওদের সাথে মিলে? সব কিছু তো আসলে নীলকে টেনে আনা ঠিক হবে না। ঠিক হবে, কারণ নীল কেন আমাকে ভবিষ্যৎবাণীটা করলো? আই মিন, ওর কাছে তো এমন কোনো পাওয়ার নেই, রাইট? আমার মনে হয় চ্যানেল অথরিটি আর নীল মিলেই কাজটা করছে। নীল কেন চ্যানেল অথরিটির সাথে মিলে কাজ করতে যাবে? বিথি, ভেরি সিম্পল। আমি নীলের সত্যটা বের করে ফেলেছি, আর আমি সেটা চ্যানেলে ওপেন করতে চাই। দ্যাটস ইট। আই ডোন্ট থিঙ্ক সো। হ্যালো নীল, আমি কি আপনার সাথে কালকে আরেকবার একটু দেখা করতে পারি? থ্যাংক ইউ। এক মিনিট, মানে আমি আপনার বাসায় না, মানে অন্য কোথাও কি দেখা করতে পারি? অন্য যে কোনো জায়গায়? ওকে, থ্যাংক ইউ। I'll see you tomorrow again. গড। এবার আমি গেমটা খেলবো। ওকে, এবার আমরা খাই। আসেন।
হ্যালো, হ্যালো। কোথায় আপনি? না না, আপনি ভুল জায়গায় আসেননি। ডান দিকে না, বাম দিকে। বাম দিকে তাকান, পেছনে। হ্যাঁ, ইয়েস ইয়েস, চলে আসুন। ও, ওকে ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি। এখনো রেগে আছেন আমার উপর? রাগ করার মতন কোনো কাজ করেছেন কি? রাগ? রাগ হচ্ছে দ্বান্দ্বিক তথ্যের আদান প্রদান। সেটার জন্য সময় পার করতে হয়, যে সময়টা আমরা এখনো পার করিনি। আপনি দেখা করার জন্য এই জায়গাটা চুজ করলেন কেন? ছেলেবেলায় ছোট ছিলাম যখন, আমি আমার বাবার সঙ্গে প্রায় আসতাম। এই জায়গা না, ঠিক এরকম একটা জায়গায়, নির্জন, প্রায় নিয়ে আসতো বাবা। বাবা একদিন একটা কথা বলেছিলেন আমাকে, মনের সঙ্গে মনের যোগাযোগ, সংযোগ তখনই ঘটবে যখন প্রকৃতি হবে মাধ্যম। ওই যে বাবা বলেছিলেন, সেই যে মাথার ভিতরে ঢুকে গেছে, এখনো আছে, যায়নি। আপনার বাবা? বাবা ছেড়ে চলে গেছেন আমাদেরকে। বাবা একা যাননি, মাকেও সঙ্গে করে নিয়ে গেছেন। আই এম সরি। নো নো, ইটস ওকে, ইটস ওকে। বিষয়টা এখন আমার কাছে যতটা দুঃখজনক মনে হয়, তার চেয়ে অনেক বেশি সত্য বলে মনে হয়। এনিওয়ে, আপনি আমার সঙ্গে কেন দেখা করতে এসেছিলেন বলুন, আমরা কথা বলি। আসলে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। সরি সরি, আমি এটার একটা নাম দিয়েছি, অক্সিজেন থেরাপি। হাসবেন না, হাসবেন না, হাসবেন না। যেখানে একদম প্রকৃতির মতো নিজেকে ছেড়ে দেওয়া যায়, কথা বলা যায়, আকাশের মতো, বাতাসের মতো। মন খুলে কথা বলুন। মনের ভেতরে যেসব কথা আপনার আটকে আছে, দম বন্ধ হয়ে আছে একদম নিঃশ্বাসের মতো, ছেড়ে দিন, মন খুলে দিন, কথাগুলো মুক্তি পাবে। বলুন, মন খুলে কথা বলুন, বলুন। আচ্ছা, মন খুলে কথা। তাহলে তো আমাদের দুজনকেই সত্যি কথা বলতে হবে এখন। সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, আমার জন্য নয়। আর আপনার জন্য না? আমার ক্ষেত্রে নয়, এই জন্যেই আমি এই প্রসেসের মধ্য দিয়ে দীর্ঘ সময় পার করে এসেছি। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখা ভালো, আমি কখনো মিথ্যে বলি না, কখনো না। আপনার এই কথাটা আপনার লেখার মতনই মিথ্যা। আপনি শুরু থেকে আমাকে একজন ফ্রড হিসেবে ধরে নিয়েছেন। ফ্রড, ব্লাফার, চিট। কাজে আমার কোনো কথাই আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না, সবই আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে। ওকে, আপনার মনের ভেতর যে কথাটা ঘুরপাক খাচ্ছে সেটা আপনি বলে ফেলুন, বলুন। আপনি কালকে আমার জব নিয়ে প্রবলেম হবে এই কথাটা কি করে বললেন? আপনার সঙ্গে আমার কথা বলে মনে হয়েছে, আমি তাই বলেছি। আমার কাছে যেটা মনে হয়েছে ঠিক সেটাই আমি আপনাকে বলেছি। কিন্তু আমার বিশ্বাস এই পুরো জিনিসটার মেকার আপনি। আপনার সব বিশ্বাসই যে বিশ্বাসযোগ্য হবে এমনটি ভাবার কোনো কারণ নেই। ডোন্ট ট্রাই টু প্লে এনি গেম উইথ মি প্লিজ।
গেম তো আপনি আমার সঙ্গে শুরু করবেন বলে ডিসাইড করেছিলেন, তাই না? আপনি মাইন্ড রিড করতে পারেন এটা কিন্তু আমি এখনো বিশ্বাস করি না। সেটা সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমার এখানে কিছু বলার নেই। তাহলে আপনার সাথে আমার কোনো কথাই নেই। বাই। বাই। দীঘল, দীঘল, চা ঠান্ডা হয়ে গেল। দীঘল, আমি কিন্তু নীলের সাথে তোর এই ঘটনাটাকে অন্যভাবে ভাবছি। কিরকম? আমার হয়তো ভুলও হতে পারে, কিন্তু এত ফেনিয়ে কথা না বলে একটু সরাসরি কথা বলতো প্লিজ। তুই কি নীলের সাথে, আই মিন তোর কি নীলের প্রতি ওই যে যাকে বলে আর কি মেন্টাল উইকনেস হচ্ছে? আই ডোন্ট নো, মানে এই কথাটা তোর মাথায় আসলো কি করে হঠাৎ? না মানে তুই যে বারবার নীলের কাছে ফেরত যাচ্ছিস, তা আবার নিজের তাগিদেই। ওয়েল, দিস ইজ আ প্রসেস অফ মাই ওয়ার্ক। আমি তো তার সাথে গল্প করতে বা প্রেম করতে যাচ্ছি না। তার প্রত্যেকটা মুভ আমার হিডেন ক্যামেরায় রেকর্ড হচ্ছে। কিন্তু বান্ধবী, তুমি প্রজেক্টটাকে যেভাবে এগিয়ে নিতে চাচ্ছিলে, তোমার প্রজেক্টটা তো সেভাবে এগোচ্ছে না, রাইট? মানে তোমার কথা কি ছিল? তুমি নীলকে একটা সামগ্রিক পার্সপেক্টিভ থেকে ডিল করবে, কিন্তু এখন তুমি কিন্তু নীলকে ডিল করছো একটা পার্সোনাল পার্সপেক্টিভ থেকে। বিথি প্লিজ ফালতু কথা বলবি না তো। ফালতু কথা আমি একদম পছন্দ করি না। না, আমি একদম ফালতু কথা বলছি না। তোমার কথা কি ছিল? নীল তার রাশিকাব্য বইয়ে সংখ্যাতত্ত্ব নিয়ে কি বললো, কেন বললো, কিভাবে বললো, তুমি সেটা নিয়ে রিসার্চ করবে। কিন্তু এখন তুমি কি করছো জানো? তুমি এখন ও তোমাকে তোমার ভবিষ্যৎ নিয়ে কি বললো, কেন বললো, কিভাবে বললো তা নিয়ে রিসার্চ করছো। আমার মনে হচ্ছে তুমি যতই বলছো তুমি নীলকে বিশ্বাস করো না, তুমি তত বেশি নীলের বিশ্বাসে নিজেকে জড়িয়ে ফেলছো। অ্যান্ড That's the truth, my friend. That's it. তুমি কি চাও পৃথিবীটা ধ্বংস হয়ে যায়? না, কেন?
পৃথিবী ধ্বংস হয়ে গেলে তো আমি থাকবো না, আর আমি না থাকলে তো সব কিছু অর্থহীন, তাই না? তার মানে পৃথিবীর কিছু হলে তোমার যাবে আসবে, তাই তো? সেটাই তো। এখন তুমি নিজেকে পৃথিবীর জায়গায় বসিয়ে দাও, আর তোমার জায়গায় তোমার বাবা মাকে। এখন তুমি আমাকে বলবে, তুমি যদি ধ্বংস হয়ে যাও, তোমার বাবা মার কিছু যাবে আসবে? বলো। আমার সাথে পৃথিবীর অবশ্যই মিল আছে। কিছু মানুষের কাছে কিছু মানুষ পৃথিবীর সমান, কে জানে তার চেয়ে হয়তো বড়। অবন্তী, বলো বলো আমাকে। যদি তুমি ধ্বংস হয়ে যাও, তাহলে তোমার বাবা মার আদৌ কি বেঁচে থাকা সম্ভব? বলো। বুশরা বুশরা আমার সহকর্মী, ও তোমাকে একটা দৃশ্য দেখাবে, দেখে তুমি আমাকে বলবে তোমার কেমন লেগেছে দৃশ্যটা। কি? তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করে আছেন বাইরে। একটা হিডেন গ্লাসের পেছন থেকে তুমি ওনাদেরকে দেখবে, ওনাদের কথা শুনবে, কিন্তু ওনারা তোমাকে দেখবে না। কেন করবো এটা? দৃশ্যটা দেখার পর তুমি নিজে উত্তর পেয়ে যাবে। বসে যাও, ওকে নিয়ে যাও। ওকে স্যার। যাও। হ্যালো হ্যালো দীঘল, কেমন আছেন? নীল, আমি কালকে আবারও আপনার সাথে একটু দেখা করতে চাই। আর ইউ শিওর? জি, কোথায় দেখা করতে পারি? ওই যে অক্সিজেন থেরাপি প্লেস, সেম টাইম। বাই।
বেদের কথাই কি ঠিক? আমি কি সত্যি সত্যি এই মানুষটির সাথে নিজেকে জড়িয়ে ফেলছি? কোনো মনস্তাত্ত্বিক দুর্বলতা, অদৃশ্য সম্পর্ক, সত্যি কি মানুষটি আমাকে নিয়ে খেলছে, নাকি আমার অস্থির মন নিজেই নীলকে উপস্থাপন করছে একজন প্লেয়ার হিসেবে? এখানে আসতে আসতে আমাকে নিয়ে মনে মনে যা ভেবেছেন, এখন প্রশ্ন করুন, জবাব পেয়ে যাবেন। প্রশ্ন করুন। কেমন আছেন আজকে? ভালো। ভালো। আচ্ছা, আমাকে নিয়ে ডিসেকশন আর কতদিন চলবে? ডিসেকশন? ইয়েস, ডিসেকশন। এতদিন আমাকে বলতেন মিথ্যেবাদী, আজকে নিজে তো সত্যতা স্বীকার করছেন না। আপনার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে। আপনার চোখ, আপনার কথা সম্পূর্ণ সব আপনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। জাস্ট রাইট নাও ইউ হ্যাভ টু লিভ। কোনো সমস্যা? আপনাকে আপনার আম্মার পাশে থাকতে হবে এখনই। প্লিজ যান। কি? আম্মার পাশে? প্লিজ যত শীঘ্র সম্ভব আপনি চলে যান। চলে যান, দেখা হবে কোন একদিন। বাই। রিয়েলি? কিন্তু আমি তো রাতেই সব দিয়ে এসছি। আচ্ছা, তারপর? আচ্ছা ঠিক আছে, থাক থাক, এখন অত ডিটেইলে সব শুনতে চাচ্ছি না। অফিসে তো আসছি, তারপর সব শুনবো। ওকে তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসে শুনি। বাই বাই। কী রে, এত জলদি ফেরত দিলি? জানি না। জানিস না? তুই নিজে ফেরত এলি বলছিস, তুই জানিস না? নীল আজকে খুব অদ্ভুত একটা অ্যাটিটিউড করেছে আমার সাথে। কথা বলার মাঝখানে হঠাৎ করে বলে উঠেছে, আপনার এখন অনেক বেশি আপনার আম্মাকে খেয়াল করা উচিত। বাস বলে উঠাও। অদ্ভুত তো। এর মানে কি? না, আমি তো সেটাই বুঝতে। হ্যাঁ ছোট মামা, কি অবস্থা? ভালো না রে। আম্মা কেমন আছেন? ছোট মামা, আম্মা কেমন আছেন? তোর মা নেই রে, আপা আর আমাদের মাঝে নেই। কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেছে।
আপনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। জাস্ট রাইট নাও ইউ হ্যাভ টু লিভ। কোনো সমস্যা? আপনাকে আপনার আম্মার পাশে থাকতে হবে এখন। প্লিজ যান। কি আমার প্লিজ যত শীঘ্র সম্ভব আপনি চলে যান। চলে যান, দেখা হবে কোন একদিন। বাই। আম্মা? দীঘল 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 হ্যালো 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 ইউনিক হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ ইমার্জেন্সি আমার একটা অ্যাম্বুলেন্স দরকার হ্যাঁ ঠিক ঠিকানা রোড 33 হাউস 16 উত্তরা সেক্টর 3 হ্যাঁ প্লিজ সব ভুলে তো সামনে এগিয়ে যেতে হবে দীঘল। আমি জানি বিথি, কিন্তু পারছি না। সেটা আসলে খুব কঠিন আমি জানি, কিন্তু স্বাভাবিক জীবনের সাথে আমাদের খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে হয়, খুব তাড়াতাড়ি। কফি খাবি? কি না করছিস? স্যান্ডউইচ, পাঁপড় ভাজা? তুই তাহলে একটু বস, আমি একটু পাঁপড় ভাজা করে নিয়ে আসি। I'm really honored to receive this award. I'm sorry I can't express myself right now. I want to dedicate this award to my parents and my motherland. All of you, I want to say only one thing. Believe in yourself. Believe in yourself. Believe in your inner power. And
This is for a special one. Don't judge anybody or any facts with your old setup of mind. Just think and believe yourself. Thank you very much. Thank you. দীঘল, তুমি দীঘল না আমি? এটা একদমই গুরুত্বপূর্ণ না। তাহলে কোনটা গুরুত্বপূর্ণ? বিশ্বাস, ভালোবাসা এবং 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 কি বলো? পরের শব্দটা বলো। স্পর্শ। কার স্পর্শ? এক এক মানব সন্তানের জন্য ভিন্ন ভিন্ন মানবের স্পর্শ। আমার জন্য কোন মানব সন্তানের স্পর্শ অপেক্ষা করছে? নিজেকে জানো, নিজেকে বোঝো, তাহলেই তাকে পেয়ে যাবে। কোথায় তুমি? কোথায় তুমি? কি নাম তোমার? আমার কথার উত্তর দাও। কোথায় হারিয়ে গেলে?
আমি আপনাকে ফোন করেছিলাম। আপনি বিথি, জি, আমার নাম বিথি। পেশেন্ট কি অবস্থা? এখন তো একটু বেটার ফিল করছে। গুড। আপনি কি একটু দেখা করতে চান? দেখা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই, প্লিজ। থ্যাংক ইউ। চমকাবেন না, প্লিজ চমকাবেন না। আপনি যদি চমকে ওঠেন তাহলে আপনার ব্রেনে উত্তেজনা তৈরি হবে, যেটা আপনার জন্য খুব ক্ষতিকর। প্লিজ। আপনি তো দেখছি একজন ডাক্তার। মনের চিকিৎসা তো করি, অবশ্য সবার চিকিৎসা করার যোগ্যতা আমার নেই। সরি। কেন সরি? কেন? বুঝে নেন, সব কথা তো আর বলে বুঝিয়ে দেওয়া যায় না। হাসবেন না। এনিওয়ে, কংগ্রেচুলেশনস। আমার অ্যাওয়ার্ড সেরেমনির যে স্পিচটা, তার শেষ করে লাইন আমি জানি, ওটা আমার উদ্দেশ্যেই ছিল। আপনি আমার খোঁজ কোথায় পেলেন? তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিথি কি করে আমাকে খুঁজে পেল। আমি কালকে আসছি নিউ ইয়র্ক থেকে, আজকে সকালে আমি চলে গেছি বাবা মার কাছে। হঠাৎ ফোন এত ফোন, আমার বিথি নামে একজন খুঁজছে আমাকে ঢাকা থেকে। আমি ছুটে আসলাম, এই জাস্ট কিছুক্ষণ আগে আসছি আমি। আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তারপরেও আপনি এসেছেন। স্যার, বিশ্বাস করবেন কিনা জানি না, তারপরে বিশ্বাস করুন একবার। আপনি প্রথম যে আমার লেখা নিয়ে, আমার কাজকর্ম নিয়ে প্রোটেস্ট করেন। আপনার স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো এখন আমার কানে ভাসে, এখন আমি শুনতে পাই। আমি রাগ করিনি, মন খারাপও করিনি, কারণ আপনার কথা যুক্তি ছিল। কিন্তু যুক্তির বাইরেও একটা পৃথিবী আছে, সেটা তো সত্য। সত্যি? আমি আপনাকে সেই পৃথিবীটা দেখাতে চাই, দেখবেন।